अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम हरे हरे। এটাও হতে পারে যে আগামী দিনে উনি তোমার জন্য কিছু প্ল্যান করে রেখেছে, হয়তো এমন কিছু যেটা তুমি নিজেও জানো না, তোমার ভাবনাতেও আসেনি। আরে মা, তুই কি ভাবছিস? সরি ঠাম্মি। নে পুজো শুরু কর। জ্যোতি মা, কি হয়েছে? আমি সুষমার বিয়ে থেকে তোকে লক্ষ্য করছি যে উদাস মনে কি যেন ভাবিস। বল না মা, কি হয়েছে? আসলে ওই কবির ওই কোনো কিছু না বলে চলে গেলেন, তো ফোনও করেননি উনি আর। না রে মা, নিশ্চয় অন্য কোনো ব্যাপার আছে। জীবনে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া খুব সহজ, কিন্তু এটাও তো সম্ভব নয় যে প্রতিটা সিদ্ধান্তে ঈশ্বরের মত থাকবে। যখন সবকিছু উনিই করবেন, তখন কেন জীবনের প্রতিটা মুহূর্তে এত সমস্যা আসে, যেখানে এটাই সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায় যে কি করা উচিত আর কি নয়। কখনো নিজের লোককে হারানোর ভয় হয়, কখনো দেখ জ্যোতি, কর্ম করার অধিকার তো ঈশ্বর আমাদের দিয়েছেন, আমাদের সবাইকে দিয়েছেন, কিন্তু তার ফল আমাদের হাতের মধ্যে নেই। তোর কথা শুনে আমার তো মনে হচ্ছে যে তোর আর কবিরের মধ্যে কোনো কথা হয়েছে। সুষমা? হ্যালো সুষমা, কেমন আছিস? ভালো আছি দিদি। আর ব্রজ কেমন আছে? খুব ভালো আছে। আজ সকালে ও তো আমায় চা করে দিয়েছে। আনন্দে ও যে অসুস্থ ভুলেই গেছে। ওষুধও খাচ্ছে আর আজ কাজেও গেছে। কাজ করতে? ওই কনস্ট্রাকশন সাইটে? না, কবিরদা ওকে নিজের অফিসে কিছু কাজ দিয়েছে, যেখানে ওর খাটনি একটু কম হবে। এই নতুন জীবন আমি আর ব্রজ শুধু তুমি আর কবিরদার জন্যই পেয়েছি। এখন আমি ভগবানের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করি, যাতে তোমার জীবনটাও যেন নতুনভাবে শুরু হয়। আই এম ইন লাভ উইথ ইউ জ্যোতি। তুমি কি তোমার বাকি জীবনটা আমার সাথে কাটাবে? কি হলো দিদি, তুমি কি এই ব্যাপারে কিছু ভেবেছো? সুষমা, আমি এখন ওই পুজো করছি, তো তাই আমি তোকে একটু পরে ফোন করি। হ্যাঁ জানি তুমি এই ব্যাপারে কোনো কথা বলবে না, কিন্তু তাও একটু ভেবে দেখো। বাই। হে ঈশ্বর, তুমি আজকে যে প্রার্থনা আমি করব না, সেটা কবিরের জন্য। ওর মনে যা কিছু ইচ্ছে আছে, ব্যাস তুমি সব পূরণ করে দাও। ও যেখানে যাক, যেখানে থাকুক, ওকে রক্ষা করো ঠাকুর। এ কেমন দোটানায় ফেললে তুমি আমায়। আমি যে কোনো পথে চলতে রাজি আছি, আমার কোনো বিষয়ে ভয় লাগে না। যে কোনো রাস্তা, যে কোনো সিদ্ধান্তে আমি রাজি।
ভবিষ্যৎ নিয়ে আমি কোনোদিনই খুব একটা ভাবিনি। আজকে ভালো আছি, সেটাই যথেষ্ট আমার জন্য। এটাই আমার প্রেজেন্ট, আর এটাই আমার ফিউচার, আমার পরিবার। দেখো জ্যোতিমা, একটু খেয়াল রাখো, প্রেগনেন্সির সময় এরকম দৌড়ঝাঁপ করা কিন্তু ঠিক নয়। কাল যখন তোরা একসাথে থাকবি, দুদিন পরে যখন বাচ্চাটা জন্মাবে, সে যখন বড় হবে, তখন ওই বাচ্চাটাকে দেখে সবসময় পঙ্কজের কথা মনে পড়বে। তুই সবসময় এটাই ভাববি যে জ্যোতি তোর প্রথম প্রেম নয়। একবার সিদ্ধান্ত নিয়ে নিলে আর পাল্টাতে পারবি না, আর যদি পাল্টেও ফেলিস তাহলে যন্ত্রণা আর দুঃখ ছাড়া আর কিচ্ছু পাবি না। ভেবে দেখ কবির, ভেবে দেখ। আরে কি হয়েছেটা কি এই শহরের? কোথাও ছিনতাইবাজি, কোথাও ডাকাতি। আর এটা তো এর আগে অনেক সেফ শহর ছিল। আরে আগে প্রসাদ খা, তারপরে দেখবি। এই নে। হ্যাঁ ঠাকুমা, তুমি তো এখন এসবই বলবে যে যা হয় সব উপরওয়ালার কৃপা। হ্যাঁ, আমি তো এই কথাই বলবো। প্রত্যেক ঘটনার পেছনে কোনো না কোনো কারণ আছে। ঈশ্বরই জানেন, তিনিই তো এই খেলাটা করছেন। নে প্রসাদ খা। হ্যাঁ দাও। হায় ভগবান, এসব কি হলো? ঠাকুমা তুমি বসো, আমি তুলছি। ভগবানের কি হলো? কবির, হ্যালো। জ্যোতি, আমার তোমার সাথে কিছু কথা আছে। কেন? না, আমি বলতে চাইছি কিসের ব্যাপারে? তুমি জানো জ্যোতি কি ব্যাপারে? সেদিন আমাদের কথাটা অসম্পূর্ণ থেকে গেছে। হ্যাঁ। কোথায় দেখা করবেন? তুমি আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে যাও, আমি তোমার ওখানে এসে পিক আপ করে নিচ্ছি। ঠিক আছে। জ্যোতি, তুই আবার বাইরে যাচ্ছিস? আরে ডাক্তার তোকে বিশ্রাম নিতে বলেছে। কবিরের সাথে যখন কথা আছে, ওকে বাড়িতে ডেকে নে। আমি আসলে আমার আরো একটা কাজ আছে, আর যাওয়াটা দরকার। আরে মা, তুই তো জানিস সকালবেলা কি অঘটন ঘটলো, আর এখন তো আমার মনটাও কু ডাকছে। তুমি তো বলো, তাই না, যেগুলো কুসংস্কার, এগুলোকে বিশ্বাস করতে নেই। আর এখন তুমি... আরে বাবা, সকালবেলা যে ঘটনা ঘটলো, আমি আগে কি বলেছি ভুলেই গেছি। আচ্ছা যা, যেখানেই যাস সাবধানে যাস। যা, সাবধানে যাস মা। দেখো নীলম, আমি জানি আমাদের মত কখনো মেলে না, কিন্তু আমরা একসঙ্গে থাকি। সেই জন্য আমার দায়িত্ব হলো তোমার খেয়াল রাখা। তুমি চাইলে তোমার প্রবলেম আমার সঙ্গে শেয়ার করতে পারো। হয়তো আমি তোমার প্রবলেমের সলিউশন করতে পারি। বিগত কদিন ধরে বাবার বিজনেসে অনেক লোকসান হয়ে গেছে। বাবা বলছিল যে ওনার এক্ষুনি 10 লাখ টাকার প্রয়োজন। আপনজনদের কর্তব্যই তো হলো সুখে দুঃখে পাশে থাকা। আমি টাকার ব্যবস্থা করছি। না পঙ্কজ, যদি বাবা জানতে পেরে যায় যে এটা ওনার মেয়ের শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছে, উনি এই টাকাটা কখনো নেবেন না। তুমি ওনাকে বলবে না যে টাকা আমি দিয়েছি? হ্যাঁ, তাহলে ঠিক আছে। কিন্তু পঙ্কজ, আপনি এতগুলো টাকার জোগাড় কতদিনের মধ্যে করবেন? কারণ এই টাকাগুলো তো... আমি এক্ষুনি ব্যাংকে যাচ্ছি, কাজটা আজকে হয়ে যাবে। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। রাম সিং, গাড়ি বের করো।
কাজ হয়ে গেছে গৌতম। পঙ্কজ সত্যিই অন্ধ। টাকাগুলো জোগাড় করতে চলে গেল। আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? এটা তো সেই মন্দির। এখান থেকে একটা সম্পর্ক শুরু হয়েছিল আমাদের বন্ধুত্বের, আর এখান থেকে একটা নতুন সম্পর্ক শুরু হবে। আসো আমার সাথে, আসো। যদি ওই দিন তোমাকে আমি মনের কথা বলেছি, আজ তোমাকে আমি এখানে এই জন্য এনেছি যাতে আমি তোমার মনের কথা শুনতে পাই। মনের? আপনি কি এখনো আমার উত্তরটা জানেন না? কবির, আমি আর একা নই, কারোর অংশ আমার সঙ্গে আছে। আমি আর কোনো সম্পর্কের কথা ভাবতেও পারি না। খোলো এটা। ভালোবাসার প্রথম ধাপ এটাই হয়। তুমি মা হতে চলেছ। তোমার কি মনে হয় এই কথায় আমার ভালোবাসা কমে যাবে? না জ্যোতি, যখন আমরা কাউকে নিজের মনে জায়গা দিই তখন তার সব পরিবর্তনগুলোও আমরা মেনে নিই। সেটা রাসলীলার কৃষ্ণও হতে পারে অথবা বিষ পান করা মহাদেব। আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের ইচ্ছেতে কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে তোমার বাচ্চার সাথেই অ্যাকসেপ্ট করতে চাই। তুমি কাউকে ভালোবেসেছিলে, কাউকে চাইতে, এতে আমার কিছুই যায় আসে না। আমি তোমাকে এখন থেকেই জানতে চাই। না, এটা হতে পারে না। আমি এখানে এসেছি কারণ আমরা একে অপরের বন্ধু হই। আর যদি আমি আপনাকে ভালোবাসতাম তাহলেও এই সম্পর্কটার জন্য আমি কখনো হ্যাঁ বলতাম না। আর আমি আপনাকেও এটাই বলবো যে আপনি আমার অপেক্ষা করবেন না। ভালোবাসার সেই অনুভূতি যেটা সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। কেউ আমাকে একটা সময় খুব ভালোবাসতো, কিন্তু পরিস্থিতি সেই সব ভালোবাসা শেষ করে দেয়। আজ আপনি আমাকে ভালোবাসেন তো, সেই জন্য বাস্তবটা দেখতে পাচ্ছেন না। কিন্তু আমি জানি যে কোনো পুরুষের পক্ষে এটা মেনে নেওয়া খুব কঠিন যে সে তার দ্বিতীয় পছন্দ। কাল যখন আমার সন্তান বড় হবে, আপনার আর আমার মাঝখানে চলে আসবে, তখন প্রতিটা মুহূর্তে আপনার এটাই মনে হবে যে আমার অতীত আপনার সামনে দাঁড়িয়ে, আমাদের মাঝখানে দাঁড়িয়ে। হয়তো আপনিও। প্লিজ কবির, আমাকে ভুল বুঝবেন না, কিন্তু আমি কোনো বইয়ের গল্প পড়ছি না। এটা বাস্তবে ঘটেছে আমার সঙ্গে। যদি এটা প্রয়োজন না যে সব মানুষের জন্য ভালোবাসা এক হবে। তোমার মনও কি এটাই বলে যে কবিরও ওদেরই মতো?
তোমার কি মনে হয় এই বন্ধু নিজের দেওয়া কোনো কথা সে রাখবে না? আমি এই বন্ধুত্বটা হারাতে চাই না। কবির, এটাই ভালো হবে আমাদের পক্ষে যদি আমরা একটা সীমার মধ্যে থাকি। না হলে আমাদের রাস্তাটা বদলে নিতে হবে, আলাদা হয়ে যেতে হবে। যা কিছুই হোক, আমি অনেকটা এগিয়ে গেছি। শুনেছি ভালোবাসায় যখন সে এগিয়ে যায় একটা অভ্যাসে পরিণত হয়, আর আমিও ভালোবাসায় এক পা এগিয়েই গেছি, আর এখান থেকে ফেরা খুবই কঠিন। আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবাসবো। আমার ভালোবাসাটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তুমিও না। আপনাকে ফিরতে হবে কবির। আমার মনে হয় এবার আমার বাড়ি যাওয়া উচিত। ও এক্ষুনি বেরিয়েছে। হ্যাঁ, গাড়ি কোথায়? ছাড়ো আমাকে। আরে ব্যাগটা কি করছো? দে বলছি। এই ব্যাগটা ছাড়ো। এই দে দে ব্যাগটা। এই সরে যাও। আরে ভাই, দাঁড়িয়ে আছিস কেন? গুলি মার।